তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি তো পুজোর ওখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম, বেশিক্ষণ বসিনি, যেহেতু জিমিকে আমি বাড়িতে একা রেখে গিয়েছিলাম। কিন্তু না, বরমশাই তো বাড়িতে চলে এসেছিলো। তারপরে তো আমরা দুজনে মিলে আর বসিনি, দুজনে মিলেই বাজারে চলে গিয়েছিলাম বাজার করতে। যেহেতু সারাদিন বরমশাই কাজে ছিল, যার জন্য তো পুজোর বাজার করতে আমরা বেরোতেই পারিনি। তো সন্ধ্যেবেলায় দুজনে মিলে বেরিয়েছিলাম। তো বাজারে যাওয়ার কোনো ভিডিও ক্লিপ আমি নিইনি, কারণ খুব তাড়াহুড়ো করে বাজার করেছি, যেহেতু আবার দেরি হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু এই বছর উপোস করিনি, তারপরে আমার ঘরেও একটা শিবলিঙ্গ রয়েছে, ছোট্ট একটা শিবলিঙ্গ, যেটাতে আমি প্রত্যেক সপ্তাহে আর কি পুজো করি, প্রত্যেক দিনই প্রায়। তো যার জন্য বরমশাইকে বলেছিলাম যে আজকে যখন তুমি উপোস করেছো আর এত ভালো একটা দিন, তো তুমি আমার ঘরের শিবটাকে আর কি পুজো করে দাও। তো বরমশাই তো আমার কথা মতোই আমার ঘরের শিবটাকে আগে সুন্দর করে পুজো করে দেবে, তারপরে ও আর কি পুজোর ওখানে যাবে। এই বছর তো আমার শরীরটা ঠিক একটা ভালো যাচ্ছিল না, যার জন্য আমি এইবারটা উপোস করতে পারলাম না। কিন্তু পরের বছর খুবই ইচ্ছা আছে উপোস করার। আর আমার বরমশাই যেহেতু খুবই শিবভক্ত, ও শিব পুজোর মানে শিব ঠাকুরের পুজোর কোনো আর কি কিছুই বাদ রাখে না, যত রকম শিবের পুজো আছে সব রকমই ও করে। তো এই বছরও তার জন্য ও শিবরাত্রি করেছে। আর হ্যাঁ, আমি জানি আমার এই ঘরের পুজোটাতে হয়তো অনেক রকমই ভুল আছে, তো তোমরা ক্ষমা করে দিও। আমি ভগবানের কাছে সবসময় ক্ষমা চেয়েই পুজো করি। জানি আমি কোনো মন্ত্র জানি না, কিচ্ছু জানি না, তারপরেও আমি তোমাকে একটু